এর আগের পর্বে আপনারা দেখেছেন জন তার বন্ধু স্যামকে বাঁচানোর জন্য পার্ক এবং সায়নের কাছে কল করে। কেউ কল না তোলায় সে সায়নকে এসএমএস করে দেয়। তারপর সায়ন মেসেজটা পেয়ে ঘাবড়ে যায়, তাই জনকে ফোন করে খোঁজ নেওয়ার জন্য। আমি আসলে জানতে চাই তুই স্কুল থেকে বেরিয়েছিস কিনা, কিন্তু কথাবার্তা শেষ হওয়ার আগেই দুইজন গুন্ডা জনকে দেখে ফেললো আর আবার তাড়া করতে শুরু করলো। সায়ন তখন ফোনে ওদের গলা শুনে বুঝে গেল তারা বিপদে আছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো তাদের খোঁজ করতে। ওইদিকে পার্ক সেই ঠিকানায় পৌঁছলো যেটা জিনতে তাকে দিয়েছিল। সেখানে কিছু ছেলেপিলে ঘোরাঘুরি করছিল। পার্ক ওদের কাছে দিক জিজ্ঞাসা করতেই ওরা মজা নিতে শুরু করলো। রেগে গিয়ে পার্ক ওদের পিটিয়ে দিল আর ভিতরে ঢুকে পড়লো জিনতের খোঁজে। জিনতে তখন পড়াশোনা করছিল পরীক্ষার জন্য। একজন গ্যাং লিডার হয়ে পড়ালেখায় এত ডেডিকেশন, এটা সত্যিই দারুণ ব্যাপার। তখন ওদের মধ্যে একটা সিরিয়াস কথাবার্তা হলো। সব আক্রমণ, হুমকি সবকিছুর পেছনে ছিল জিনতে। সে আসলে পার্ককে নিজের গ্যাংয়ে নিতে চাই, কিন্তু পার্ক সাফ জানিয়ে দিল সে কখনো রাজি হবে না। তখন জিনতে জানিয়ে দিল তোর বন্ধুরা আমার লোকেদের হাতে পড়েছে, বাঁচাতে হলে এখনই দৌড়ো। পার্ক যখন বাইরে বেরোলো দেখলো জিনতের লোকেরা ওর জন্য অপেক্ষা করছে। সেই এক মুহূর্ত দেরি না করে ওদের উপর ঝাঁপিয়ে পড়লো। এদিকে সেকেন্ড কামান ও তার দল জন ও শ্যামকে স্কুলের ছাদে নিয়ে গেল। সেখানে স্যাম আর সেই দ্বিতীয় নেতার মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হলো। লোকটা এতই শক্তিশালী যে কল্পনা করাও যায় না, তবুও শ্যাম লড়াই চালু রাখলো। এদিকে জিনতে এসে তার শেষ দুইজন লোককে পার্ককে ছেড়ে দিতে বলল। পার্ক হেসে বলল তুই দুর্বল, আমি এসেছি আমার বন্ধুদের বাঁচাতে, না হলে তোদের আমি নিজেই শেষ করতাম। তারপরে ও দৌড়ে গেল বন্ধুদের খুঁজতে। এদিকে সিয়ন পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে যে ওরা কোথায়। দ্বিতীয় নেতা এতটা ওভার কনফিডেন্স ছিল যে সে এই মারামারিটা সোশ্যাল মিডিয়ায় লাইভ করছিল। সে আমার পাল্টা হামলা করতে পারছিল না। জনের অবস্থাও খুব ভালো না। হঠাৎ করে ছাদের দরজা খুলে গেল। বন্ধুদের এই অবস্থা দেখে সে নিজেকে ঠিক রাখতে পারেনি। তার মাথার ভিতর প্রতিশোধের আগুন জ্বলছিল। শুরু হয়ে গেল একটা হাড্ডাহাড্ডির লড়াই সিয়ন আর সেকেন্ড কামানের ভিতরে। সিয়ন তার সিগনেচার অস্ত্র একটি কলম দিয়ে লড়াই শুরু করলো, কিন্তু আগেই বলেছিলাম এই লোকটি অসম্ভব শক্তিশালী। সে সিয়নের হাত থেকে কলম কেড়ে নিল। ঘুষির আঘাত, ছুরির ঘা, মারামারিটা একেবারেই হিংসায় পরিণত হয়েছিল। সায়ন বুদ্ধিমানি করে তার চশমা কেড়ে নেয় আর তার একটা অংশ ভেঙে তার পায়ে ঢুকিয়ে দেয়। মারামারি চলছিল। সায়ন বারবার তার পায়ের ওই জায়গাটায় আঘাত করছিল, চেষ্টা করছিল যাতে সে দুর্বল হয়ে পড়ে। সে একটার পর একটা আঘাত করেই যাচ্ছিল। সেকেন্ডুন কামান সায়নকে মারতে যাচ্ছিল। সায়ন হঠাৎ করে মাথা দিয়ে লোকটার আহত পায়ে আঘাত করে। সুযোগটা নিয়ে সায়ন তাকে যতক্ষণ না সে মাটিতে পড়ে গেল ততক্ষণ মারতে থাকে। ক্লান্ত হয়ে সায়নও মাটিতে পড়ে গেল। এই সময় অ্যাম্বুলেন্সের শব্দ শোনা গেল। পার্ক পুলিশ নিয়ে এসে গেল আর সায়নের কাছে দৌড়িয়ে পৌঁছে গেল। জিজ্ঞাসা করলো তুই ঠিক আছিস তো? এই মুহূর্তে পার্কের মনে পড়লো এই সেই মুহূর্তটা যেটা আমরা পরে জানবো বলছিলাম। পার্ক আর সায়ন বসে দেখছিল শ্যাম জনকে মার্শাল আর্ট ট্রেনিং দিচ্ছিল। পার্ক বলল শ্যাম অনেক স্লো, তাই সে সায়নকে বলল তুই জনকে মার্শাল আর্ট ট্রেনিং দে। কিন্তু সায়ন বলল আমি আর কাউকে ট্রেনিং দেবো না। এই কথাটা পার্কের মনে গেঁথে গেল, কারণ সায়নের একটা পুরনো বন্ধু ছিল যাকে সে মার্শাল আর্ট শেখাতো, কিন্তু তার সাথে এতটা খারাপ কিছু হয়েছিল যে সে তার পরের থেকে আর কাউকে শেখাতে চায় না। এরপর দেখা গেল সায়ন পার্কের বাড়িতে বিশ্রাম নিচ্ছে। পার্ক তার পাশে বসে আছে। সায়ন বলল আমি আর এসব লড়াইয়ে থাকতে চাই না। যদি এভাবে চলতে থাকে তাহলে একে একে সবাইকে হারাবো। শেষে এমন কিছু হবে যার জন্য সারা জীবন আফসোস করতে হবে। এই কথা পার্কের মনে খুব লাগলো। সে সঙ্গে সঙ্গে জিনতেকে কল করে বলল আমি তোর কাছে হেরে গেছি। জিনতে এতটাই অবাক হয়ে গেল কিছু বলতে পারলো না। পার্ক বলল তুই তো এই কথাই সবসময় শুনতে চেয়েছিলি, আমি মেনে নিয়েছি। তুই যা বলবি আমি করব, কিন্তু তোর কথা দিতে হবে তুই আমার বা আমার বন্ধুদের জীবনে ঢুকবি না। এরপর দেখা গেল সেকেন্ড কামান হাসপাতাল থেকে ফিরে পুলিশকে বয়ান দিচ্ছে। বাইরে বেরোলো, তখন দেখে জিনতে দাঁড়িয়ে আছে। জিনতে জিজ্ঞাসা করলো তুই পুলিশকে কি বলেছিস? সেকেন্ড ম্যান জিনতেকে বন্ধু মনে করতো, কিন্তু জিনতে তার দিকে ধ্যান দেয় না। বলে আমি কেসটা শেষ করে দিয়েছি আর তোর সঙ্গে কাজ করতে চাই না, আমাকে আর খুঁজবি না। পরের দিন জিনতে স্কুল থেকে ফিরছিল। একটা গাড়ি তার পাশে এসে দাঁড়ালো। দুইজন কড়া চেহারার লোক বলল চল বস তোকে ডাকছে। জিনতে শান্তভাবে বলল আমি পরে ফোন করব। এই কথা শুনে তারা রেগে গেল। গাড়ি থেকে নেমে মাঠে এলো, কিন্তু জিনতে তাদের দুইজনকেই পিটিয়ে দিল। সে বলল চলে যায় এখান থেকে, আমি নিজেই বসকে ফোন করব। পরের দিন সায়ন স্কুলে গেল। সে দেখলো পার্ক আর জন ওর জন্য অপেক্ষা করছে। ওরা এত খুশি ছিল যে বলে বোঝানো যাবে না। সায়ন যেখানেই বসতে যাচ্ছে পার্ক পুরো গ্রুপ নিয়ে ওর পিছনে ঘুরছে। শেষে ওরা সায়নকে রাজি করিয়ে নিজের সাথে মজা করাতে নিয়ে গেল। হাসি মজা আর আড্ডা চলতে থাকলো। সবাই মিলে গল্প করছিল আর বলল এখন আমরা বন্ধু, একসাথে থাকলে আমরা যে কোনো সমস্যাকে হারিয়ে ফেলতে পারবো। কিন্তু এই মুহূর্তে হঠাৎ পুলিশ স্টেশন থেকে ফোন আসে পার্কের ফোনে। তার মুখের ভাব একদমই বদলে যায়। সে তাড়াতাড়ি বেরিয়ে গেল। পরে জানা গেল যে ব্যাপারটাই তার বাবা পুলিশ স্টেশনে গিয়েছিল সেই ব্যাপারটা জিনতে আবার বদলিয়ে তার বাবাকে জেলে পাঠিয়েছে। ঠিক তখন জিনতের একটা মেসেজ আসলো, তাতে লেখা ছিল এই পুরো ব্যাপারটার প্ল্যান আমার ছিল। পার্ক দেখলো সেই ছেলেগুলি সেখানেই আছে আর হাসাহাসি করছে যেন সেখানে কিছুই হয়নি। এটা দেখে পার্ক ভীষণ রেগে গেল। তাদের পিছু নিয়ে বেধড়ক পিটালো। জিনতে এটা জানতে পারলো, কিন্তু তাও তার লোকেরা বলল পার্ককে যেন কিছুই করবি না। এদিকে জিনতে নিজেই গিয়ে পৌঁছলো তাদের গোপন জায়গায়। সেখানে পৌঁছিয়ে দেখে বিগ বস, এই অপরাধ জগতের আসল নেতা। ঘরের বাইরে লোকজন সব বসে আছে। জিনতে গরম মাথায় সোজা বসের ঘরে ঢুকে পড়লো। বস খুব রেগে গেল আর জিনতেকে হুঁশিয়ারি করে বলল পুলিশ যদি জড়ায় বা পরিস্থিতি নিয়ন্ত্রণ থেকে বাইরে যায় তাহলে সব থেকে আগে তুই শাস্তি পাবি। এরপর সে চুপচাপ বেরিয়ে গেল। জিনতেকে হতভত করে রেখে গেল। এদিকে সায়নের জন্য আরেকটা বিপদ অপেক্ষা করছিল। তার মা স্কুলের বাইরে দাঁড়িয়েছিল একদম রেগে। সে সায়নকে বকাঝকা করলো, বলল আমি জানি তুই ক্লাসে ফাঁকি দিচ্ছিস আর তোর রেজাল্ট একদম খারাপ হচ্ছে। তারপর সে জানলো সে ঠিক করেছে সায়নকে বিদেশের স্কুলে ভর্তি করবে। দুইজনই কোরিয়া ছেড়ে চলে যাবে। সায়ন তাতে রাজি হলো না। সে কাঁদতে কাঁদতে বলল সে এখানে থাকতে চাই। তার মা অনুরোধ করে বলল আমার সঙ্গে চুপচাপ চল। অন্যদিকে পার্ক ভেঙে পড়লো।
এই সব কিছুর পরে সে স্কুল যেতে চায় না। সে ভাবছিল সে থাকলে তার বন্ধুরা আরো বিপদে পড়বে। স্কুলে এখন সবাই তাকে গুন্ডা বলে দেখতো, কারণ সে ওই ছেলেগুলোকে মারধর করেছিল যারা ওর বাবাকে ফাঁসিয়েছিল। পার্কের বাবাও তার সাথে ঝামেলা করে আর তাকে বাড়ি থেকে বাইরে বের করে দেয়। এখন পার্কের থাকার মতন কোনোই জায়গা নেই। সে রাস্তায় হাঁটছিল আর মনে মনে ভাবছিল সবকিছুই আমার দোষ, আমার বন্ধুরা আমার জন্য এই অবস্থায় পড়েছে। ঠিক তখনই জিনতে ফোন করলো। সে বলল, আমি এখনো তোর জবাবের জন্য অপেক্ষা করছি, তুই বা তোর বন্ধুরা কেউ না কেউ এই ইউনিয়নে আসতে হবে। আর দুঃখজনকভাবে পার্ক শেষমেশ হেরে গেল। সে একটা দোকানে গিয়ে একটা ছেলেকে বেধড়ক মারলো আর তাকে ফোন দিল, বলল জিনতেকে কল কর। এটা ছিল তার প্রথম কাজ। সে কাজটা করেও ফেললো, কিন্তু কাজটা শেষ হতেই পার্কের মনে হলো সে নিজেকে হারিয়ে ফেলেছে। শেষে ছেলেটার চিকিৎসার জন্য কিছু খরচা দিল আর বাড়ি পাঠিয়ে দিল। সায়ন স্কুলের ট্রান্সফার ফর্ম ফিল করছিল, কারণ তার অন্য স্কুলে চলে যেতে হবে মায়ের সাথে। ঠিক তখনই তার বন্ধু স্যাম আর জন ওর বাড়িতে কলিং বেল বাজালো। ওরা এসে বলল, তুই একটু বাইরে আয় ভাই, আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদের ক্ষমা করে দিস। কিন্তু সমস্যা ছিল পার্ককে নিয়ে। ওকে কল করলে ফোন তুলতো না, আর না হয় ফোন কেটে দিত। এদিকে পার্ক তখন জিনতের গ্যাংয়ে একেবারে যোগ দিয়ে দিয়েছিল। ওরা সবাই ওকে খুব সম্মান দিয়ে বরণ করে নিল। ওদিকে সায়ন তার মায়ের সঙ্গে ট্রাভেল করার জন্য তৈরি হচ্ছিল। ঠিক তখনই জন ওকে ফোন করলো আর জানালো পার্কের অবস্থা। এই ফোন কলটি সবকিছু বদলে দিল। সায়ন ট্রিপ বাতিল করলো, তারপর সোজা স্কুলে ফিরে গেল। বন্ধুরা ওকে দেখে খুব খুশি হলো। সায়ন জোর দিয়ে বলল, পার্ক যা কিছু করছে সেটা আমাদেরই বাঁচানোর জন্য করছে, এখন ওর পাশে থাকার সময়। কিন্তু অন্যদিকে পার্ক একেবারেই নিজের পরিচয় হারিয়ে ফেলেছিল। ওকে দেখা গেল তখন পার্ক নিজের রাগ গ্যাংয়ের একটা সদস্যর উপর তুলে দিচ্ছে, খুব মারছে। স্পষ্ট বোঝা যাচ্ছে সে নিজেকে ঘৃণা করতে শুরু করেছে। সবচেয়ে বাজে লাগছিল যখন জিনতে একটা কাজ শেষের পর তার হাতে টাকা তুলে দেয় আর বলে, ভালো কাজ করেছিস। তখন পার্কের মাথায় এক পুরনো স্মৃতি ভেসে ওঠে, যেদিন সে প্রথম জিন থেকে শেখানো শুরু করেছিল। তখন সে বন্ধুর মতোই শেখাতে চেয়েছিল, কিন্তু জিনতে সেই জ্ঞানের ব্যবহার করছিল প্রতিশোধ নিতে, নিরহ মানুষকে কষ্ট দিতে। এইদিকে সায়ন আর তার বন্ধুরা পার্কের বাড়িতে গেল। ওর বাবার সঙ্গে দেখা করলো। তার বাবা একটু লজ্জা পেল। ওকে কোথাও দেখলে আমাকে জানিও। বিশ্বাস করতে পারছি না ও এইভাবে চলে গেল। সে বলল, পার্ক খারাপ ছেলে নয়, স্কুলে সবাই তাকে অনেক সম্মান করে। কিন্তু ওর বাবা একেবারেই হতাশ আর রাগ নিয়ে ওদের বাড়ি থেকে বের করে দিল। তখন ওরা ঠিক করে স্কুলের এক দুষ্টু ছেলের কাছে যাবে, যে গ্যাংয়ের ব্যাপারে সবকিছু খোঁজ খবর রাখে। বুলি ছেলেটা ভয় পেয়ে সবকিছু বলে দিল। এই গ্যাংয়ের পেছনে ছিল শহরের এক বড় অপরাধী। ওরা সব 2 নম্বরই ব্যবসা চালাতো। সব কর্মচারী ছিল গুন্ডা। ভয় দেখিয়ে টাকা লোটা, কালো টাকা সাদা করা, এই সব করে ওরা বিশাল টাকা কামাতো। এই কারণেই অনেক ছাত্ররা গ্যাংয়ে যোগ দিয়েছিল। যখন ছেলেটা শুনে ওরা জিন থেকে থামাতে চায়, সে বলল, আমাকেও নিয়ে চলো, আমিও সাহায্য করবো। কিন্তু সে বলল, এখন কিছু করবি না, আমার একটা প্ল্যান আছে। এর আগেই কেউ বিপদে পড়ুক সেটা আমি চাই না। এইদিকে পার্ক চুপচাপ জিনতের দেওয়ার টাকা নিয়ে নিজের বাবার বাড়িতে দিয়ে আসলো, যাতে তার কিছু সাহায্য হতে পারে। তারপর জিনতে আবার একটা নতুন নির্দেশ পাঠালো, একটা বাইকের ছবি আর নির্দেশ, এটা চুরি করে নিয়ে আসতে হবে। এদিকে সায়ন পুরোপুরি প্রস্তুত হয়ে গেল। সে সোজা পৌঁছে গেল জিনতের আড্ডায়। ওখানে গুন্ডারা বুঝে গেল এই সেই ছেলেটা যে ওদের লোককে মেরেছিল। কিন্তু সায়ন সরাসরি বলল, আমি এখানে জিন থেকে মারতে এসেছি। ওরা হেসে উঠলো, ঠাট্টা করলো, তারপর ওখান থেকে চলে গেল। অন্যদিকে স্যাম আর জন আর বসে থাকতে পারলো না। ওরা ভাবলো পার্ক নিশ্চয়ই ওখানেই থাকবে। স্যাম ফোন করলো পার্কে, কিন্তু পার্ক ফোন কেটে দিল। তখন স্যাম আর সহ্য করতে পারলো না। সে নিশ্চিত ছিল পার্ক ভিতরে আছে, তাই ও আর জন মিলে জানালা ভেঙে ভিতরে ঢুকে পড়লো। অন্যদিকে সায়ন তখন জিনতের আস্তানায় বসে। জিনতে একটু মজা করে বলল, তোর মতো একটা টপ ক্লাস স্টুডেন্ট আমাদের মতন গ্যাংস্টারদের ভিতরে কি করছে রে? কিন্তু সায়ন কোনো কথায় আগ্রহ দিল না। তখন জিনতে একটা ভিডিও দেখালো, স্যাম আর জন গোদামে ধরা পড়েছে। সে হুঁশিয়ারি দিয়ে বলল, আমার লোকেরা ওদের মেরে ফেলবে, তুই যদি ওদের বাঁচাতে চাস তাহলে আমার সঙ্গে লড়তে হবে আর তোকে জিততে হবে। ঠিক তখনই পার্ক সেখানে ঢুকে পড়লো। সে সায়নকে টেনে বাইরে বের করে নিয়ে গেল। সায়ক তাকে সব ঘটনা খুলে বলল, আর পার্ক বলল, তুই যা, জন আর স্যামকে সাহায্য কর, আমি জিনতেকে দেখে নিচ্ছি। পার্ক এরপর জিনতের দিকে ঘুরে দাঁড়ালো। তুই যত ভয় দেখাস, আমি ভয় পাই না। তুই যদি আমার বন্ধুদের ক্ষতি করিস তাহলে আমি তোকে ছাড়বো না। জিনতে পার্কের উপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু পার্ক ওর আক্রমণ ঠেকিয়ে দিয়ে ঘুরিয়ে মাটিতে ফেলে দিল। তারপর চুপচাপ হাঁটতে হাঁটতে চলে গেল। ওদিকে শ্যাম আর জনকে গ্যাংস্টাররা ধরে ফেলেছে, আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল একটা মারামারি। জনের চোখের সামনে শ্যামকে মাটিতে ফেলে বেধড়ক মারছে। ঠিক তখন জন ঝাঁপিয়ে পড়লো ওকে বাঁচাতে। শ্যাম কোনোরকম ভাবে বেরোনোর মতো রাস্তা তৈরি করে নেয়। ওরা দুজনে দৌড়ে পালাতে লাগলো। তার পিছনে পুরো গ্যাং ওদেরকে তাড়া করছিল। কিন্তু শ্যাম আর জন এবার ঠিক করলো লড়াই না করলে হবে না। যখন সায়ন তার বন্ধুদের কাছে দৌড়চ্ছিল, ঠিক তখনই হাসপাতাল থেকে একটা ফোন আসে। ডাক্তার জানালো তার বন্ধু খুব খারাপ অবস্থায়, হার্ট রেট বেড়ে গেছে। শুধু সায়নের নাম্বার ছিল ফোনে, তাই তাকে ফোন করা হয়েছে। সায়ন অবাক হয়ে গেল। এখন কি করবে? বন্ধুদের বাঁচাবে নাকি হাসপাতালে গিয়ে সে মৃত্যুর সঙ্গে লড়াই করা বন্ধুকে দেখবে? এটা ভাবতে ভাবতে হঠাৎ একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দেয়। নিজেই জীবন মৃত্যুর মাঝখানে ফেসে যায়। ওদিকে স্যাম আর জন তখনও দৌড়াচ্ছিল, আর একটু বুদ্ধি খাটিয়ে একটা গাড়ির নিচে লুকিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্য, গ্যাংয়ের লোকেরা তাদের খুঁজে বের করে। দুইজন গুন্ডা তাদের মারধর শুরু করে। তাদের ততক্ষণ মারলো যতক্ষণ না জনের হাত থেকে ফাইলটা পড়ে গেল। স্যাম একটু বেশি মার খেয়েছে। ঠিক তখনই পার্ক এসে হাজির। এক ঝটকায় তাদের উপর ঝাঁপিয়ে পড়লো। প্রথম সে তাদের উপর হামলা করে যে স্যাম আর জনকে মেরেছিল। হঠাৎ একজন এসে পিছন থেকে পার্কের মাথায় আঘাত করে, আবার উঠে দাঁড়ালো। এক ঘুষিতেই বাইক থেকে লোকটাকে ছিটকে ফেলে দিল। এইভাবে মারামারি চলতে থাকে। ঠিক তখনই জনের ফোন বেজে ওঠে। ফোনটা ছিল হাসপাতাল থেকে ফোনে জানালো সায়নের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সে অনেক গুরুতর অবস্থায়। তিনজন বন্ধু ছুটে গেল হাসপাতালে। ওরা পৌঁছিয়ে দেখে সায়ন আইসিইউতে ভর্তি, আর তার মা দরজার পাশে বসে কাঁদছে। তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে যতক্ষণ না সায়নের মা বাইরে আসে। তারা বলে,
আমরা ওর পাশে থাকবো যতক্ষণ না সে সুস্থ হয়। ওর মা জিনিসটাকে ভালোভাবে নিল না। ওর মা বলল ওর বন্ধুদের জন্যই আজকে ওর এই অবস্থা। ওদিকে জিনতে খেয়াল করলো জন যে ফাইলটা নিয়েছিল সেটার একটা পাতা নেই, আর সেই পাতাটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা ফাঁস হলে গোটা গ্যাং ধ্বংস হয়ে যেতে পারে। সে হুমকি দিল এই পাতাটা যদি না পাওয়া যায় তাহলে ফল খুব খারাপ হবে। পার্ক বাড়ি ফিরে এলো, নিজেকে অপরাধী মনে করছিল। তার বাবা এবার ভালোভাবে তাকে গ্রহণ করে। পার্ক লক্ষ্য করে তার বাবা তার সাথে প্রথমবার ভালো ব্যবহার করছে। তার বাবা কিছু টাকা হাতে দিল আর বলল তোর ওই বন্ধুটা সায়ন ও খুব ভালো ছেলে। পার্ক এটা শুনে অনেক ভেঙে পড়লো। সে তাকে অনেক কেয়ার করে আর তার ওই অবস্থার জন্য সে দায়ী। এদিকে জনের কাছে ছিল সেই হারানো পাতাটা। সে সিদ্ধান্ত নিল এটা কাজে লাগাবে। সে থানায় গিয়ে সেই পাতাটা দিয়ে সবকিছু রিপোর্ট করলো, কিন্তু পুলিশ অফিসার বলল এই পাতাটা যথেষ্ট নয়, এটা আইনের চোখে শক্ত প্রমাণ নয়। তবু অফিসার কথা দিল তারা বিষয়টা খতিয়ে দেখবে। জন হতাশ হয়ে কাগজটা নিয়ে বেরিয়ে গেল। ঠিক তখনই জিন্তের লোকেরা তাকে ধরে ফেললো আর কাগজটা ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দিল। ঠিক সেই সময় জনের ফোনে জিন্তের কল এলো। সে বলল তুই অবশ্যই এই পাতাটার ছবি তুলেছিস, সেটা তাড়াতাড়ি ডিলিট করে ফেল। জন সাহস দিকে উত্তর দিল তুই যদি আমার বন্ধুদের ক্ষতি না করিস তাহলে আমি ভেবে দেখবো। এই কথা শুনে জিন্তের লোকজন আরো খেপে গেল। তারা আবার জনকে বেধড়ক পিটালো। ঠিক তখনই সেকেন্ড কামান, যে কখনো জিন্তের সঙ্গে গ্যাংয়ে কাজ করতো, সে এসে হাজির। সে দেখলো জন রক্তাক্ত অবস্থায় নিজের বন্ধুদের জন্য লড়াই করছে। জনের সাহস দেখে সে মুগ্ধ হয়ে গেল। তখন সে সামনে এগিয়ে এলো আর জিন্তের লোকেদের এক এক করে পিটালো। তারপর এক অদ্ভুত কাণ্ড করলো। সে পার্ককে ফোন করে বলল এখানে এসে জনকে নিয়ে যা। এই প্রথমবার সেকেন্ড কামান, যে দ্বিতীয় ব্যক্তি নামে পরিচিত, সে সত্যিই ভালো কিছু করলো। পার্কের বন্ধুদের বন্ধুত্ব দেখে তার মনে জায়গা তৈরি হয়, যেটা সে কোনোদিনও জিন্তের সঙ্গে থেকে অনুভব করতে পারেনি। কিন্তু সত্যিকারের টুইস্ট এলো এবার। বিগ বসের ডান হাত গ্যাংয়ের আসল নেতা হাজির হলো নিজের লোকজন নিয়ে। তারা ঝড়ের বেগে এসে জিন্তের লোকেদের মারতে শুরু করলো। সে জিন্তেকে চোখে চোখ রেখে হুঁশিয়ারি দিল এই ঝামেলা আর বাড়তে দেওয়া যাবে না। এই খবর যদি বাইরে ছড়িয়ে পড়ে তাহলে আমরা সবাই ধরা পড়বো। তোর জন্য এটা শেষ সুযোগ। যদি আমাকে আর একবার এখানে আসতে হয় সেদিন হবে তোর জীবনের শেষ দিন। এইদিকে জন সবকিছু তার বন্ধুদের বলল। ওরা একেবারে অবাক হয়ে গেল। আর পার্ক মজা করে বলল জন কি সাহস দেখিয়েছে না, নাকি মজা করছে আমাদের সাথে। পরদিন পার্ক একেবারেই দেরি না করে একটা মাইক্রোফোন হাতে তুলে নিয়ে সোজা চলে গিয়েছিল জিন্তের। সবার সামনে ঘোষণা করে দেয় এবার লড়াইটা তোর আর আমার মধ্যে। যদি আমার স্কুল যেতে তাহলে তোর স্টুডেন্ট ইউনিয়ন এখানেই শেষ। এই চ্যালেঞ্জ একেবারে স্পষ্ট আর খোলাখুলি ছিল। তখন স্যাম মাইক্রোফোন নিয়ে ঘোষণা করে দিল সবকিছু এখন সামনে রয়েছে, দেখিয়ে দিই ওদের আমাদের স্কুল আসলে কি করতে পারে। ওদিকে জিনতে ভয় পেয়ে গিয়েছে, এমনকি তার লোকজনও সন্দেহ করছিল পার্ক আর সায়নের সামনে তারা টিকতে পারবে কিনা। পরে পার্ক সায়নের হাসপাতালে গেল। সায়নের মা এবার হাসি মুখে তাদের স্বাগত জানালো আর আগের কথার জন্য দুঃখ প্রকাশ করলো। তিনি পার্ককে ভিতরে নিয়ে গিয়ে বলল আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই এমন বলেছিলাম। ডাক্তার বলেছে অ্যাক্সিডেন্টটা আসল সমস্যা নয়, ও ভিতর থেকে অনেক চাপে আছে, এখন সেরে ওঠাটা পুরো নিজের উপরে। এই কথার মাঝে হঠাৎ করে সায়নের জ্ঞান ফেরে। চোখ খুলে সে প্রথম জিজ্ঞাসা করে আইসিইউতে ভর্তি আমার বন্ধু কেমন আছে। সায়ন বলে আমি এখন আগের থেকে ভালো আছি। পরে সায়ন তার বন্ধুদের সাথে দেখা করে। এবার জিনসেদের সাথে হিসেব বরাবর হবে। ওরা প্ল্যান বানানো শুরু করলো। সায়ন নিজে গিয়ে দ্বিতীয় ব্যক্তির সঙ্গে দেখা করলো আর ইউনিয়নের টাকা পয়সার হিসেব দেখতে চাইলো। অবাক করার মতো বিষয়, সে এক কথায় রাজি হয়ে গেল। ওরা মানসিক চাপ দিতে শুরু করলো, লোকের ভিতরে গুজব ছড়াতে শুরু করলো জিনতে আর আগের মতো শক্তিশালী নেই। পরদিন জিনতে তার গ্যাং নিয়ে ফাইনাল লড়াইয়ের জায়গায় পৌঁছলো, যেখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। স্যাম আর জন একসঙ্গে হাঁটছিল। তখন হঠাৎ দেখে তাদের পুরো স্কুল এসে গেছে। সবাই স্কুল ইউনিফর্ম পরে একসাথে, স্কুলের লোগো স্পষ্ট দেখা যাচ্ছিল। তখন স্কুলের সেই পুরনো বুলটির দল এসে হাজির হয়। এইদিকে কেউ জানতো না শাওন কোথায় আছে। আসলে শাওন গিয়েছিল সেই দ্বিতীয় ব্যক্তির সঙ্গে দেখা করতে। সে তাকে ফোন করেছিল, কিন্তু অনেকের সন্দেহ সত্যি হলো। ওই লোকটা বিশ্বাসঘাতকতা করলো। সে একজনকে পাঠিয়েছিল শাওনকে পিছন থেকে আক্রমণ করতে। শাওনকে গলা টিপে ধরলো আর সে অজ্ঞান হয়ে গেল। ওদিকে পার্কের স্কুলের ছেলেরা এগিয়ে যাচ্ছিল আর শেষমেশ পার্কের কাছে পৌঁছলো। পার্ক সবাইকে ধন্যবাদ জানালো, কিন্তু শাওনকে না দেখে সে চিন্তায় পড়লো। ওরা ওকে ফোন করলো, কিন্তু ফোন বন্ধ ছিল। তাতে চিন্তা আরো বেড়ে গেল। তবু পার্ক বলল আমাদের থামলে চলবে না, চলো এগিয়ে যাই। এটা জিনতের ফাঁদ, সেটা একেবারেই পরিষ্কার ছিল। তাই সবাই ঠিক করলো ওর প্ল্যান কি সেটা জানার জন্য একসাথে থাকতে হবে। এইভাবে লড়াই শুরু হলো আর তা ছিল ভয়ঙ্কর। দুই দলের এক একজন নেতা ছিল। তারা মাঠে নেমে পড়লো আর একেবারে যুদ্ধ লেগে গেল। ওদিকে সায়ন জ্ঞান ফিরে পেলো আর যাই হোক করে নিজেকে ছাড়িয়ে নিল। এরপর শুরু হলো একে অপরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই। সায়নের চোট লেগেছিল, কিন্তু সে শেষমেশ বেরিয়ে আসতে পারলো। বাইরে এসে তাকে জন ওর জন্য অপেক্ষা করছে। দেখা গেল বাকিরা জনকে পাঠিয়েছিল সায়নকে উদ্ধার করতে। সায়ন যাকে আগে মেরেছিল সে আবার ফিরে আসলো, জনের উপর ঝাঁপিয়ে পড়লো। সায়ন তাকে এবার এমন মারলো সে আর উঠে দাঁড়াতে পারলো না। জন তখন দাঁড়াতে পারছিল না। সায়নকে বলল তুই যা, দলকে এখন তোর বেশি দরকার। অন্যদিকে স্যাম একজন সিনিয়র গ্যাং এর সদস্যের সঙ্গে লড়াই করছিল। একের পর এক ঘুষি চালিয়ে যাচ্ছিল যতক্ষণ না সেই লোকটা কাবু হয়ে যায়। তারপর এলো সেই মুহূর্ত যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম, পার্ক আর জিনতের শেষ লড়াই। এটা এক কথায় অসাধারণ ছিল। দুইজনই সমান শক্তিশালী, এক সময় বন্ধু ছিল, একে অপরের দুর্বলতা জানে। এটা শুধু একটা লড়াই নয়, এটা ছিল ব্যক্তিগত একটা ব্যাপার। শুধু ঘুষি, রাগ আর হাড্ডাহাড্ডি লড়াই। এটা ছিল দুই পুরনো বন্ধুর মুখোমুখি হওয়া, যারা আলাদা পথ বেছে নিয়েছিল আর যাদের মধ্যে এখন শুধু অভিমান। শেষমেশ পার্ক পড়ে গেল, সবকিছু শেষ বলে মনে হচ্ছিল। তখনই শিওন হাজির হলো। সে ঝাঁপিয়ে পড়লো দ্বিতীয়
রাউন্ডের জন্য জিন্তের সঙ্গে। সে একের পর এক ঘা মারতে লাগলো জিন্তের পায়ে, যতক্ষণ না তার পা ভেঙে গেল। চোট থাকলেও শিওন থামেনি, কারণ এটা তাদের প্ল্যান ছিল। আর ঠিক তখন পার্ক উঠে দাঁড়ালো, শেষ ঘা মারলো, এমন একটা ঘা যেটা জিন্তেকে একেবারেই মাটিতে ফেলে দিল। সে আর উঠে দাঁড়াতে পারলো না। পার্কের স্কুল জিতে গেল, ভেঙে গেল জিন্তের স্টুডেন্ট ইউনিয়ন। ওরা যুদ্ধক্ষেত্র ছাড়লো বীরের মতো, মাথা উঁচু করে। বেরোনোর সময় তারা জনকে খুঁজে পেল। তারা চারজন একসাথে হাঁটলো, আহত হলেও গর্বিত। সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল, বরং আগের চেয়েও অনেক ভালো। আর জিন্তে আর তার লোকেরা একেবারেই উদাও হয়ে গেল। কিছুক্ষণ পর শিওন হাসপাতাল থেকে ফোন পেল। যে বন্ধুরা কোমায় ছিল তার অবশেষে জ্ঞান ফিরেছে আর এখন সুস্থ আছে। এক মুহূর্ত দেরি না করে শিওন আর তার বন্ধুরা হাসপাতালে পৌঁছে গেল। ওখানে গিয়ে দেখলো সবাই হাসছে। ওই বন্ধুটি শিওনকে দেখে বলল, এখন আমি পুরোনো আঘাতগুলি থেকে আস্তে আস্তে ঠিক হচ্ছি। এইভাবেই আমাদের গল্প শেষ হয়ে গেল। এটা ছিল সিজন 2। এর সিজন 3 এখনো কোনো ভাষায় রিলিজ হয়নি। কথা দিচ্ছি যে কোনো ভাষায় রিলিজ হোক না কেন, সব থেকে প্রথম আমি বাংলা এক্সপ্লেনেশন নিয়ে আসবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আপনাদের যদি কোনো মুভি বাংলা এক্সপ্লেনেশন লাগে আমাকে নিশ্চয়ই কমেন্ট করতে পারেন, আমি নিশ্চয়ই নিয়ে আসবো। ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।